বিসিবি টয়লেটেও দুর্নীতি খুঁজে পেলেন সভাপতি তামিম ইকবাল। জানালেন, পরিচ্ছন্নতা কর্মীদের টাকা নিয়ে এতদিন চলছে ৯-৬। যারা পরিচ্ছন্নতা কর্মীদের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর হতে চান সভাপতি। জানান, ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেবেন তিনি। বিসিবির সভাপতি পদে কতজনই না এলেন গেলেন, চেষ্টা করলেন ক্রিকেটারদের উত্তরণের, কিন্তু যারা বিসিবিকে সুন্দর আর পরিচ্ছন্ন রাখেন তাদের খবর রেখেছেন কেউ? উত্তর হচ্ছে, আর কেউ রাখুক না রাখুক, নতুন সভাপতি তামিম ইকবাল খান ঠিকই রেখেছেন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কাজের প্রশংসায় ভাসছেন তামিম। এবার তো ক্লিনারদের নিয়ে দুর্নীতির কথা নিজ মুখে জানালেন মিস্টার খান। বললেন, পরিচ্ছন্ন কর্মীদের দিনে 650 টাকা দেওয়ার কথা থাকলেও তারা পাচ্ছেন মাত্র 300 টাকা। বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি, ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। যারা বিসিবির পরিচ্ছন্ন কর্মীদের ঘাম আর কষ্টের অর্থ নিয়ে দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে আরো কঠোর হতে চান সভাপতি। আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকে থেকে লোক দিবেন যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখানে অনেকেই পুরুষ মানুষও হতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। বিসিবির নানা দুর্নীতি খুঁজে বের করতে গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা চাইলেন মিস্টার খান। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।